আসসালামু আলাইকুম। যে দেশে মরা মানুষের নিরাপত্তা নেই, সে দেশে জীবিত মানুষের কী নিরাপত্তা থাকতে পারে? সম্প্রতি ঘটে যাওয়া রাজবাড়ী গোয়ালন্দ থানার নুরা পাগলা নামের ব্যক্তির লাশ খুঁড়ে সেই লাশ নিয়ে উল্লাস করা মানুষগুলোকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো। কবর থেকে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠাইয়া পুরিয়া করিলা ছাই। দাড়ি টুপি মুখে নিয়া দিচ্ছ মুসলমানের দোহাই, দাড়ি টুপি মুখে নিয়া দিচ্ছ মুসলমানের দোহাই। কবর থেকে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠাইয়া পুরিয়া করিলা ছাই। দাড়ি টুপি মুখে নিয়া দিচ্ছ মুসলমানের দোহাই, দাড়ি টুপি মুখে নিয়া দিচ্ছ মুসলমানের দোহাই। করিলা বেদিনের কর্ম, স্বীকার করো মুসলিম ধর্ম। করিলা বেদিনের কর্ম, স্বীকার করো মুসলমান ধর্ম। এটা কি মুসলমানের কর্ম? এটা কি মুসলিমের কর্ম? মুসলমান হইয়া মুসলমান কেমনে পুরাই? দাড়ি টুপি মুখে নিয়া দিচ্ছ মুসলমানের দোহাই। দেশে নাই আচার বিচার, যার যেমন করছে এইবার। দেশে নাই আচার বিচার, যার যা মনে চাই করছে এবার। একজন মানুষ মরে যাওয়ার পর আমরা যতটুকু জানি তার হিসাব নিকাশ মানুষের মধ্যে কিছুই থাকে না। তার হিসাব নিকাশ থাকে একমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে। একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানে তার কি হবে। সে ভালো কাজ যদি করে থাকে, তার ভালো কাজের ফল নিশ্চয়ই সে মৃত্যুর পরে পাবে। খারাপ কাজ করে থাকলে সেটার ফলও সেই পাবে। এটার দেওয়ার দায়িত্ব একমাত্র মহান সৃষ্টিকর্তার। একটা মানুষ মরে গেল, তার কবর থেকে লাশ তুলে সেই লাশ নিয়ে আবার উল্লাস করি। এটা কি কোন ধরনের সমাজ? এটা কি আমাদের ইসলামে সাপোর্ট করে? ইসলাম কি বলছে এই ধরনের প্রতিহিংসামূলক কাজ করার জন্য? উনি খারাপ থাকলে সেটার বিষয় একমাত্র সৃষ্টিকর্তাই দেখবেন। কিন্তু উনি যদি পৃথিবীতে থাকাকালীন খারাপ থেকে থাকে, তাহলে আপনারা আইনি ব্যবস্থা নেননি কেন? তার বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা কেন না নিয়ে তার মৃত্যুর পরে লাশ কবর খুঁড়ে উঠিয়ে তাও নিয়ে উল্লাস করেন? এটা কোনো মানবিক কাজ? যে যার মতো করে চালাই দিচ্ছে। এটাই কি বাংলাদেশের হওয়ার কথা ছিল? আমাদের একটা সুন্দর বাংলাদেশ, আমরা সবাই বসবাস করব, এখানে সবাই মিলেমিশে থাকব। এখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত এখানে একটা মার্ডার, ওখানে একটা মার্ডার, এইখানে লাশ পাওয়া যায়, নদীতে লাশ পাওয়া যায়। এগুলো আসলেই কথা। 5 বছরের 7 বছরের একটা শিশু তারে মাইরে ফালাই থুয়ে দেয়। এটা আমরা কোন ইসে আছি? এটা তো দেখা যাচ্ছে জাহিলিয়া যুগের মতো আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। যেটা শুনেছি আমি যখন বাল্যকালে একদম ছোট বয়সে ছিলাম, তখন দাদা দাদিরা বলতো যে একটা জাহিলিয়া যুগ আসবে, সে যুগে মানুষের মারতে দ্বিধাবোধ করবে না, ধর্ষণ করতে দ্বিধাবোধ করবে না, নারীরা বেপরদায় চলবে। ঠিক সেই কাজটা এখন হচ্ছে। আসলে কি এই কাজটা আমরা